বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ঈদে বাড়তি ভাড়া দেওয়া হবে কি না, এটা সঠিক কিনা তার আগে আমরা একটু আজকের কিছু দুর্ঘটনার চিত্র দেখে আসি। ছিল আর সৌদিয়া পরিবহনের বাসটি যাচ্ছিল কক্সবাজারের দিকে। ঈদে বাড়তি ভাড়া দেওয়া ঠিক হবে কিনা এই বিষয়টা বুঝতে গেলে আমাদের একটা বিষয় ক্যালকুলেশন করতে হবে। এই বিষয়ের মধ্যে থাকতেছে আপনার একদিনের একটা গাড়ির একদিনের আয় এবং ব্যয়। একদিনে একটা গাড়ি কতটুকু আয় করে এবং এই আয় করতে গিয়ে তারা কতটুকু ব্যয় করে, এই জিনিসটা ক্যালকুলেশন করে বের করলেই আপনাদের একটা ধারণা পেয়ে যাবেন। আর তারা আসলেই গরিব লোক। এই গরিব লোকরা সমাজে অবহেলিত হয়ে আসছে এবং এই বাসে আপনার যে মালিক পকেট থেকে যে ন্যায্য পাওনা সেটাও পাচ্ছে না। ওভারঅল এরা সমাজে তফাৎটা হচ্ছে যে আমরা যদি তাদেরকে ভালো পারিশ্রমিক দিতে পারি তাহলে আমরাই তাদের আত্মীয়ের মতো হইতে পারবো, বা ওনারা আমাদের অনেক ভালোভাবে নিয়ে যাবে, বা ওনারা আমাদের ভালোবাসবে। এবং একটা পেশা যখন ক্ষতিগ্রস্ত হয় বা লাভবান না হয় তখন এর প্রভাবটা অন্য পেশাতে চলে যায় এবং সমাজের স্ট্রাকচার বা কাঠামোটা এটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তো আমার বক্তব্য হচ্ছে এই যে সমাজ ব্যবস্থার মধ্যে প্রত্যেক পেশার মানুষ যাতে ভালো থাকে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।